আমায় কেন এ ঘরে জোর করে পাঠিয়ে দিল? আমাকে দুর্গার ঘরে নিয়ে যাবে? এই বাড়িতে, এই ঘরে এসে তোমার খুব দুর্গার কথা মনে পড়ছে, তাই না? আমার দুর্গার কথা সবসময় মনে পড়ে। এই বাড়িতে এসে আরো বেশি মনে পড়ে। কেন জানো? এই বাড়িতে দুর্গা ছাড়া আমরা কেউ নেই, কেউ ছিল না। বলছি তো আবার পড়ে যাবে। সেই দায়িত্ব তো আমি নিচ্ছি, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু এই থালাটা ধরতে হবে। এদিকে তাকিয়ে থাকলে চলবে না, আমার গল্প শুনতে হবে। একদিন মা দুর্গা গণেশকে বললেন যে গণেশ, আমি ঘরে স্নান করতে যাচ্ছি। তারপর গণেশ ঠাকুর তো পাহারা দিচ্ছে, দরজার একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে। শিব ঠাকুর এসে বললেন আমি ভেতরে যাব। তখন গণেশ বলল না, আপনি কিছুতেই ভেতরে যেতে পারবেন না। তারপরে শিব ঠাকুর তো গণেশকে কোনোদিনও দেখেননি, উনি তো রেগে আগুন। শিব ঠাকুর আর গণেশের মধ্যে যুদ্ধ লেগে গেল। শিব ঠাকুর তো এমন রেগে গেলেন, তারপরে ত্রিশূল দিয়ে গণেশের মাথায় কেটে দিলেন। এই অবস্থা দেখতে পেয়ে মা দুর্গা তো কেঁদে কেটে আকুল। উনি শিব ঠাকুরকে বললেন আমি কিচ্ছু শুনতে চাই না, গণেশের জীবন ফেরত দিতেই হবে। উনি তখন নন্দী আর ভৃঙ্গিকে ডাকলেন, উনি ডেকে বললেন উত্তর দিকে যাও, সব থেকে প্রথমে যে প্রাণীকে দেখতে পারবে তার মাথা কেটে নিয়ে আসো। তারপর নন্দী আর ভৃঙ্গি নিয়ে এলো হাতির মাথা। তারপর শিব ঠাকুর সেই হাতির মাথা জুড়ে দিলেন গণেশের শরীরে, আর গণেশ তার জীবন ফেরত পেয়ে গেল। কি হচ্ছে? কি ভাবছো মা? কি ভাবছো তুমি? কই বললে না তো কি ভাবছিলে? ভাবছি আগে ওর আমাকে দরকার ছিল, তখন আমার হাত ধরে ও চলতো, আমাকে চোখে হারাতো। এখন কি ওই মেয়েটার হাত ধরে চলছে, ওই মেয়েটাকে চোখে হারাচ্ছে। আমাকে ঠিক যেভাবে ভালোবাসতো ওই মেয়েটাকেও কেউ ঠিক সেইভাবে ভালোবাসছে।
এসো এসো আমার দুর্গার ঘরে এসো। এদিকে এসো, এসো আমার সাথে এসো। এসো এইখানে এইখানে দুর্গা স্নান করে এসে কপালে টিপ পরতো, খুব সুন্দর দেখাতো। আর আর এদিকে এসো, এসো আমার সাথে এসো। হ্যাঁ এসো এসো এসো, এই যে এইখানে এসো, এসো এইখানে এইখানে দুর্গা মা দুর্গার পুজো করত, সাজি ভর্তি ফুল নিয়ে এসে পুজো করত। আমি দুর্গার পাশেই বসে থাকতাম, এইখানে। হ্যাঁ এইখানে। দুর্গা জানো, মা দুর্গা গান গাইতো, কি কি শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগৎ তারিণী জয় জয় মা, বিঘ্ন নাশিনী জয় জগদম্বে, ত্রিগুণ ধারিণী জয় জয় মা। এইদিকে এসো, এদিকে এসো। এসো, এইখানে বসে দুর্গা আমায় খাইয়ে দিত, আবার আমি বায়না করলে আমার গল্প শোনাতো, ভাগের গল্প, দুঃখী রাজপুত্রর গল্প। রাত্রিবেলা আমার আবার ঘুম পাড়িয়ে দিত, সারা রাত জেগে বসে থাকতো, জেগে মাথায় হাত বুলিয়ে যেত। কখনো আমার ছেড়ে কোথাও যায়নি, কেন যে এবারে দুর্গা, ঘরের দরজাটা বন্ধ করে দাও তো, বাইরে থেকে বাজে গন্ধ আসছে, পচা গন্ধ। আচ্ছা, মানুষের মনও কি পচে যেতে পারে বলো তো? এ কি পরিবর্তন রূপমের? এ কি দেখছি? হরিদ্বারে যাওয়ার সময় তো দুর্গা অন্ত প্রাণ ছিল, আর এখন এখন সেই রূপম দুর্গাকে ভুলে গেল। এই মেয়েটা এমন বশ করেছে রূপমকে, এমন বশ করেছে যে আমরা সবাই রূপমের কাছে বড় হয়ে গেছি। আর মামনি মামনি কেন কোনো আপত্তি করছে না? মামনি কি রূপম যে বশ হবে তাতে মামনির কি সুবিধা?